যে টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে বলেছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ করতে চাই। এই এক টিআইবি একটা ডিবি স্টেট, সেই ডিবি স্টেটের অর্থায়নে একটা ধোঁকা দিয়ে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এই বাংলাদেশের মানুষকে সুজন নির্যাতনের নেপথ্যের তারা অন্যতম কারিগর। আমি দৃঢ়ভাবে ঘৃণা করি এই ইফতেখারুজ্জামানের বিরুদ্ধে। এই ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্কার কমিটির চেয়ারম্যান ছিল, তখন সে কি দুর্নীতির বিরুদ্ধে কি ভূমিকা রেখেছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের ধোঁকাবাজ, ওই যে সুজনের বদিউল মজুমদার সিনিয়র বাটপার, এই সিনিয়র বাটপার অবৈধ সরকারের বিগত দিনে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এখন সে নানাভাবে এই সরকারের সাথে যোগসাজগ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার ধান্দায় বসে আছে। তাই এই ধরনের যারা নাকি বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এই মজলুম জনগোষ্ঠীর হক যারা বঞ্চিত করতেছে, তাদের বিরুদ্ধে এই পবিত্র শহীদ মিনারে মহাসমাবেশ করবে ইনশাল্লাহ। যদি বর্তমান সরকার এবং বিরোধী দল এই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের 11 দফা বাস্তবায়নের বিরুদ্ধে কোনো গণবেশি করে, আমরা বাংলাদেশের 87% মুসলিম জনগণকে নিয়ে মহাসমাবেশ করব। আমরা কোনোভাবেই কোনো দুর্নীতিবাজকে ছাড় দিব না। এটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। তাই আমি প্রাণপ্রিয় দেশবাসীর কাছে উদ্যত আহ্বান জানাবো, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমার পাশে থাকেন। ওই যে আমার পাশে বসবাস করে আমার ধানমন্ডিতে এই বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া, ওই ফ্রেশ গ্রুপের মুস্তফা কামাল 17 ফিট উঁচু ওয়াল করে কাশিম বাজারে কুটি বানিয়ে তার মেয়েদেরকে নিয়ে বসবাস করে। ওই বাড়ি আমরা ঘেরাও করব। ওই ফ্রেশের মুস্তফা কামালের 71 টিভি আমাদের অনুষ্ঠান বর্জন করে, আমরাও 71 টিভি আমরাও তাদেরকে বর্জন করব। কিভাবে 71 টিভি চালায়, কোন আইনে চালায়, সেইটা আমরা মোকাবেলা করব।